হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো তেলাপি মাছ ভুনা। খুবই সহজভাবেই তেলাপি মাছটা ভুনা করা যায় এবং এভাবে ভুনা করলে অনেক মজার হয়। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে আমি তেলাপি মাছ নিয়েছি 4টি। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং আমি ছুরি দিয়ে একটু এঁকে দিয়েছি মাছের উপরে যেন মশলাগুলো ভালো মতো ঢোকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ পাউডার, মরিচ পাউডার আর অল্প পরিমাণে তেল। এখন এটাকে আমি ভালো মতো এই মশলাগুলোকে লাগিয়ে নিব যেন মশলাগুলো ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায়। ঠিক এভাবে হাত দিয়ে ভালো মতো মশলাগুলোকে মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। ঠিক এভাবে মশলাগুলো মেখে হাফ অ্যান আওয়ারের জন্য আমি রেস্টে রেখে দিব। তারপর আমি রান্না করার জন্য চলে যাব। হাফ অ্যান আওয়ার পরে আমি চলে আসলাম। চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে ভালো মতো একটু ভেজে নিতে হবে। চুলার হিটটা মিডিয়াম করে মাছগুলোকে আমি ভেজে নিব। এখন একটু উল্টিয়ে দিচ্ছি। আর তেলাপি মাছটা নরমালি খাওয়া হয় না, যদি এভাবে রান্না করা হয় তাহলে খেতে ভালোই লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেস্ট। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তার সাথে আমি একটি টমেটো নিয়েছি। টমেটো এবং পেঁয়াজ দোনোটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি এটাকে ভালো মতো একটু ভেজে নিব। এখন আমি অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিলাম। এটাকে ভালো মতোই ভেজে নিতে হবে। তারপর 1 চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। এখন এটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে, ওরকম পর্যায়ে ভেজে নিতে হবে। তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাউডার হাফ চামচ, জিরা পাউডার হাফ চামচ, হলুদ পাউডার হাফ চামচ, মরিচ পাউডার হাফ চামচ। ঝালটা যে যেরকম খান ওরকমই অ্যাড করে নিতে পারবেন। তো এখানে সব মশলা দেওয়ার পরে আমি ভালো মতো মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এই পানি দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাটা কষানোর জন্য। এখন আমি ঢাকনাটা তুলে এখন আমি আবারও মশলাটাকে নেড়ে দিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। এভাবে রান্না করে খেয়ে দেখেন, ভালো লাগবে। ছোট বড় সবারই পছন্দ হবে, বাচ্চারাও খেতে পারবে। এই মাছটার মধ্যে কাটা একদমই কম, আর এইভাবে রান্না করলে অবশ্যই পছন্দ করবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবার আমি ঢাকনাটা তুলে মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি উল্টিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণে পানি অ্যাড করে আমি ভালো মতো মাছটাকে রান্না করে নিব যেন মাছটার ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকে, সেজন্য অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু উল্টে পাল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। রান্নাটা করতে বেশি টাইম লাগে না। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম, তার মধ্যে ঢাকনা দিয়েও ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে তারপর আমি চুলাটা অফ করে দিব। রান্নাটা একদমই শেষ পর্যায়ে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চুলাটা অফ করে দিব। অফ করে আমি পরিবেশন করে দেখাচ্ছি।
দেখেন কতটা লোভনীয় খাবার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে